বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার পক্ষ থেকে বন্যার্তদের সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহ চলছে। ত্রাণটি সংগ্রহ করা হচ্ছে কুষ্টিয়া সরকারি কলেজ যে মসজিদ, সেই মসজিদেই সংগ্রহ করছে আজ কয়েকদিন ধরে। আপনারা দেখছেন যে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে ভিতর পর্যন্ত কিন্তু ত্রাণের প্রচুর পরিমাণ সংগ্রহ হয়েছে এখন পর্যন্ত। আপনারা দেখছেন যে কি পরিমাণ ত্রাণ কিন্তু আজ কয়েকদিনে সংগ্রহ হয়েছে। এখানে সব ধরনের জিনিস কিন্তু রয়েছে, খাবার থেকে শুরু করে কাপড় চোপড়, বস্তাকে বস্তা ত্রাণের সংগ্রহ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এই এক দফা দাবি নিয়ে মাঠ রাজপথে নেমেছিল। তারা কিন্তু সরকারের পতন ঘটিয়ে ছেড়েছে। তারা কিন্তু আসলে বুঝিয়ে দিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু রাজপথে নয়, তারা মানবিকও বটে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে মসজিদের বারান্দায় কি অবস্থা দেখেন, যে কি পরিমাণ সংগ্রহ হচ্ছে। কুষ্টিয়ার মানুষ কিন্তু অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন। দল মত নির্বিশেষে মানুষ কিন্তু এই বন্যার্তদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে। যে যা পারছে তাই সহযোগিতা করছে। মসজিদের বারান্দা এবং বাইরেও আপনারা দেখেছেন যে কি পরিমাণ দান সংগ্রহ হয়েছে। দিনরাত পরিশ্রম করে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সমন্বয়করা অবস্থান করছে। তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এই ত্রাণ সংগ্রহের কাজে। আপনারা দেখছেন যে দর্শক যে কিভাবে তারা ত্রাণ সংগ্রহ করছে। তারা কিন্তু দিনরাত খেয়ে না খেয়ে বৃষ্টিতে ভিজে কিন্তু এই ত্রাণ সংগ্রহের কাজে ব্যস্ত রয়েছেন। দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুষ্টিয়া সরকারি কলেজ জামে মসজিদে। আমরা এই মুহূর্তে কথা বলবো যে বন্যার্তদের সহযোগিতার জন্য যারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার সমন্বয়কদের একজনের সঙ্গে আমরা কথা বলবো যে তারা কীভাবে ত্রাণ সংগ্রহ করছে এবং কী নাগাদ তারা এই ত্রাণ বন্যার্তদের দুর্গত এলাকায় পৌঁছে দেবে। দর্শক আমি কথা বলছি এই মুহূর্তে একজন সমন্বয়কের সঙ্গে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি কুষ্টিয়া সরকারি কলেজে অর্থনীতি বিভাগের স্টুডেন্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে অনেক মোটামুটি ত্রাণ সংগ্রহ করেছি। ইনশাল্লাহ এই ধারাবর্ষ এখনও চালিয়ে যাচ্ছি। যে যা পারিকে যে যা দিচ্ছে আল্লাহর রহমতে আমরা এগুলো সংগ্রহ করছি। দেখুন আমরা কী কী সংগ্রহ করেছি, যেমন এগুলো হচ্ছে চিড়া,
আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে এই সিরাগুলো আমরা সংগ্রহ করছি এই পর্যন্ত। এখনো আমাদেরকে অনেকে দিতে পারে না, যারা তারা বলতেছে বা দিবে বা এখন প্রোগ্রাম করছে, তাদেরগুলো অবশ্যই আমরা কালেকশন করব। এই যে এগুলো যেমন আছে আমাদের আছে চাউল, চাউল আল্লাহর রহমতে এই পর্যন্ত আমাদের প্রায় 15 বস্তা চাউল কালেকশন হয়ে গেছে। আর চিরার বস্তাগুলো অবশ্যই আমাদের গোনা হয় না। তো ইনশাল্লাহ চাউল এবং চিরা দেখালাম। এরপরে মুড়ি, মুড়ি যেটা বন্যার্থীদের জন্য বর্তমান প্রেক্ষাপটে এই মুড়ি খাবারটা খুব ভালো, কারণ তাদের রান্নাবান্নার সমস্যা থেকে সংকট বা নিরসন পাবে। তাই মুড়ি কিন্তু ছোট বড় শিশু, ছোট বড় বৃদ্ধ সবাই খেতে পারবে। এবং এই বন্যার কবলিত তারা রান্নাবান্না থেকে মানে পারবে না, যেহেতু যার কারণে এই মুড়িটা খেতে পারবে। আচ্ছা, আপনারা কবে নাগাদ এইগুলো বন্যাত্ম এলাকায় পৌঁছে দিতে চাচ্ছেন? আজকে আমাদের অলরেডি 1টা থেকে 2টা গাড়ি যাবে ইনশাল্লাহ। এরপরে যদি আমরা দেখি যে আমাদের ত্রাণ আরো বেশি হয়েছে, তাহলে গাড়ি আমাদের আরো অধিক যাবে। আপনাদের কি নিজস্ব উদ্যোগে এই গাড়ি পাঠাচ্ছেন আপনারা, নাকি নাকি অন্য কোনো সংগঠনের মাধ্যমে আপনারা পাঠাচ্ছেন? আমরা হচ্ছে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই গাড়ি আমরা অ্যারেঞ্জ করছি, বা গাড়ি যিনার গাড়ি অবশ্যই তিনি ভাড়াও নিচ্ছেন না, তিনিও এটাতে হেল্প করছেন। তার জন্য আমরা অবশ্যই দোয়া করব, আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব, আপনারাও দোয়া করবেন সেই বন্যা কবলিত ব্যক্তিদের জন্য। সর্বশেষ আপনারা কি নাগাদ পর্যন্ত এই ত্রাণ সংগ্রহ করবেন? আসলে পরিস্থিতি বুঝে আমরা দেখি, যদি ওইখানে পরিবেশ বা পরিস্থিতি থাকে যে আরও লাগবে, তাহলে আমরা সংগ্রহ করব। কিন্তু এখন বলতে পারছি না যে কবে শেষ হবে। তবে চলমান, আজকে চলমান, কালকেও থাকবে ইনশাল্লাহ। শুক্রবার পর্যন্ত হতে পারে ত্রাণ সংগ্রহ কাজ। আচ্ছা, আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে যেভাবে রাজপথে নেমে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকারকে পতন ঘটিয়েছে, আমরা দেখেছি যে ছাত্রদের উদ্যোগকে। তো এই বন্যার জন্য আপনাদের মেসেজটা কি? বন্যা দুর্গত এলাকা এবং সুন্দর দেশ পরিচালনার জন্য আপনাদের মেসেজটা কি মেসেজ দিতে চান? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলন যে আমরা যেভাবে আপনার কি বৈষম্য দূর করেছি, এখন প্রেক্ষাপটে আমাদের এসেছে বন্যা কবলিত মানুষকে আমরা যে সহযোগিতা করার সময় এসেছে। তো এখন আমরা বন্যা কবলিত মানুষদের সহযোগিতা কিভাবে করব, সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক কাম কিভাবে সহযোগিতা করতে পারি, সেই প্রচেষ্টায় আমরা আছি। আচ্ছা, অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছে যে এই ত্রাণ যারা দিচ্ছে তারা অনেকেই আমরা দেখছি যে তারা প্রশ্ন করছে যে আসলে এই ত্রাণটা যে জায়গা মতো পৌঁছাবে কিনা, সেই ক্ষেত্রে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছে। এই ক্ষেত্রে আপনারা সেই সহযোগিতা যারা করছে তাদের উদ্দেশ্যে আপনাদের মেসেজটা কি? আসলে এখানে সবাই বিশ্বাসিত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ত্রাণ সংগ্রহ করা হচ্ছে কুষ্টিয়া সরকারি গভর্নমেন্ট কলেজ এবং মসজিদ প্রাঙ্গণে, এবং সবাই বিশ্বাসের সাথে এখানে আপনারা সবাই দান করতেছে এবং ত্রাণ দিয়ে যাইতেছে, টাকা বা যেটাই বলুন না, বিশ্বাসের সাথে দিয়ে যাইতেছে। এখানে একটা বিশ্বাস অর্জন করে। এখন পর্যন্ত আপনারা কি পরিমাণ টাকা সংগ্রহ করেছেন? আসলে এই হিসাবটা আমার কাছে নাই, ঠিক আছে, যে কি পরিমাণ টাকার হিসাব আমার কাছে না। আমরা শুধু এখানে কালেকশন করে যিনারা বড় ভাই আছে তিনাদের কাছে আছে আর কি। অবশ্যই সেই টাকা দিয়ে জিনিসপত্র কেনা হয়েছে। আচ্ছা, দর্শক যেমনটি শুনছিলেন যে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার একজন সমন্বয়কারী, তিনি বলছিলেন আমাদেরকে কিভাবে তারা ত্রাণ সংগ্রহ করছেন। তারা কিন্তু আমরা দেখেছি যে রোদে ভিজে খেয়ে না খেয়ে তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এই ত্রাণ সংগ্রহের কাজে। বন্যার্তদের পাশে যারা এগিয়ে আসছেন তাদেরকে কিভাবে তারা প্যাট্রোনাইজ করছে, কিভাবে তারা কুষ্টিয়ার পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ সংগ্রহ এখন পর্যন্ত হয়েছে আমরা দেখেছি, তাতে আমার কাছে মনে হয়েছে যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু আন্দোলনই না, তারা যে মানবিক কতটা সেটাই কিন্তু আজকে এই দেশবাসী দেখছে আর কি। তো আর কেউ যদি আমাদের সঙ্গে কথা বলতে চান কোনো? আচ্ছা, এই যে আমাদেরকে যেহেতু বিদ্যুতের সংকট বা বিদ্যুৎ ওখানে চলমান নাই, যার কারণ কি মোমবাতি আমরা সংগ্রহ করেছি যাতে রাতের বেলায় তারা আলো দিয়ে থাকতে পারে। আমাদের আরো বিস্কুট আছে, আমাদের মেডিসিন আছে। এই হচ্ছে আমাদের স্যালাইন।
এসএমসি রোড স্যালাইন বাস যে যেটাই বলেন, টেস্টি স্যালাইনও আছে সাথে। এইগুলো হচ্ছে আমাদের স্যালাইন এবং মেডিসিন, সাথে এখানে মেডিসিনও আছে দেখেন, নাপা, এখানে সবগুলো ওষুধ আছে বাচ্চাদের জন্য, এই যে মেয়েদের হচ্ছে ডাইপার না, এই যে স্যানিটারি ন্যাপকিন, এগুলো সব স্যানিটারি ন্যাপকিন। সব কিছু কথা আছে। আসলে আমরা যে পরিমাণ ত্রাণ সংগ্রহ করেছি বা মেডিসিন, খাদ্য যেটাই হোক না কেন, পোশাক আশাক অনেক কিছু আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে সংগ্রহ হয়েছে। এখনও কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থেকে থাকেন বা দান করবেন, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবেন, তাহলে অবশ্যই আমাদের কুষ্টিয়া সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণিকে এসে আপনারা নিজের ইচ্ছায় দিয়ে দিতে পারেন। অথবা যদি মনে করেন যে না আপনারা যেতে পারছেন না, কোনো পোশাক আশাক বা যেটাই হোক না কেন, সেটা যদি মনে করেন যে আপনাদের কাছ থেকে রিসিভ করে নিতে হইবে, তাহলে আমাদের লোক আছে আপনাদের কাছে চলে যাবে, সেটা আমরা অবশ্যই রিসিভ করে নিতে পারবো। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। একটা ফোন নাম্বার আপনি বলেন এইখানে, যে নাম্বারটার সাথে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে যারা ত্রাণ দিতে চাই। 01400113018। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে একটি গাড়ি কিন্তু এই বৈষম্য বিরোধী শান্ততন্ত্রের পক্ষ থেকে কিন্তু বন্যার্ত এলাকায় পৌঁছে গেছে। আরও যে ত্রাণ আপনারা আমার ভিডিওতে দেখছেন, এই ত্রাণগুলো কিন্তু খুব শীঘ্রই পৌঁছে দেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। বিভিন্ন হালকা খাবার থেকে শুরু করে কিন্তু পোশাক আশাক বিভিন্ন ধরনের, ছেলে মেয়ে বাচ্চা যে কোনো পোশাক কিন্তু আপনি দিতে পারেন যারা দেওয়ার কথা ভাবছেন। শুধু অর্থই নয়, আপনারা কিন্তু সব ধরনের জিনিস দিতে পারেন, পানি, ওষুধ, পোশাক আশাক, খাবার, হালকা খাবার, চিড়া মুড়ি, বিস্কিট থেকে শুরু করে সব ধরনের খাবার কিন্তু আপনারা দিতে পারেন। যারা এখন পর্যন্ত বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসেননি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার পক্ষ থেকে কিন্তু তারা সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছে। যারা এখনও দিতে পারেননি বা দেওয়ার আগ্রহ প্রকাশ করছেন, তারা কিন্তু সরকারি কলেজ কুষ্টিয়া যে মসজিদ, সেই মসজিদে এসে কিন্তু আপনারা সরাসরি দিতে পারেন, অথবা যারা যে বিকাশ নাম্বার আপনারা শুনলেন একজন সমন্বয়কের মুখ থেকে, সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা দিতে পারেন। দর্শক।